বাড়িতে নতুন অতিথির আগমন ঘটবে। একজন নয়, দুইজন। তো কে সেই নতুন অতিথি আর কার ঘরে আসবে তাই নিয়েই থাকছে আজকের ভিডিওটি। যদি জানতে হয় তাহলে আমার পুরো ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়ারা আপুরা, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করলাম সকাল সকাল। তো সকালবেলা এখানে ভাবলাম যে মেয়ে যেহেতু বাড়িতে আছে তবে একটু নুডলস রান্না করে দিই। তো রাত্রে খেতে চেয়েছিল, তো রাতে আর আমি রান্না করিনি, ভাবলাম সকালে রান্না করে দিব। তার জন্যই তো আমি নুডলস সিদ্ধ করে নিয়েছি। তো আমি কিন্তু নুডলসের পানি ফেলিনি, কোনো রকম পরিমাণ করে পানি দিয়েছি, এই পানিতেই সিদ্ধ হয়ে গেছে আর কি। তো এই যে এখন কড়াইটা গরম করে তারপর পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। তো ভাবলাম সকালে একটা কিছু খেলে পানি খেলে হয় আর কি। তো ভাত রান্না করব না, মেয়েদের জন্য নুডলস রান্না করব, তাই আর কি রান্না করা। তো আমাদের বাড়িতে কিন্তু নতুন অতিথির আগমন ঘটবে। আপনারা অনেকেই হয়তো বা জানেন, আবার অনেকে হয়তো বা জানেন না। তো আমার মেজো জায়েরও বাচ্চা হবে, আমার ছোট জায়েরও বাচ্চা হবে। তো আমার মেজো জায়ের যেহেতু দ্বিতীয় সিজার, তার জন্য আগে ভাগে আর কি, বেশি না 15 দিন আগে আর কি করে নেওয়া হবে। আর আমার ছোট জায়ের নর্মাল ডেলিভারি হয়, তার জন্য অপেক্ষা করা হবে। তাই আর কি 2জন অতিথির আগমন ঘটবে। তো অতি শীঘ্রই আমরা হাসপাতাল যাব আর কি, হাসপাতাল ভর্তি হওয়ার জন্য। তো আপনাদের সাথে শেয়ার করব, যদি দেখতে হয় তাহলে আমার সাথেই থাকতে হবে। তো আমরা সবাই কিন্তু খুব এক্সাইটেড বাবু দেখার জন্য। কখন দিনগুলো শেষ হবে, আমরা যাব। আর কিন্তু একদিন বাকি আছে, গতকালকে আমরা যাব। তো আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই। যেহেতু ইউটিউবে কাজ করি তার জন্য আর কি। তো এখানে আমি যে নুডলসটা রান্না করে নিয়েছি, তো রান্না করার শেষে আমি এখানে কিছু বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই ধনিয়া পাতাটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এতক্ষণ মোবাইল আমার হাতে ছিল, এখন আমি আপনার মেয়ের হাতে ফোনটা ধরিয়ে দিলাম। আমার ভিডিও করার যে স্ট্যান্ডটা ছিল ওইটা ভেঙে গেছে, তার জন্য আর কি যেখানে সেখানে ফোন ধরে ভিডিও করা যায় না। তো এখানে আমার মেয়ে কিন্তু আগে থেকে বসে আছে ছোট্ট বাটি নিয়ে খাওয়ার জন্য। তো সবসময় এই বাটিতে নুডলস খায় আর কি, তার জন্য এখানে বসে আছে আর বলছে ওকে তাড়াতাড়ি দেওয়ার জন্য। তো আমি জিজ্ঞেস করছিলাম তুমি খাবা, এ আর কি। তো ওদেরকে খাইয়ে, তো ওই দিন আপনাদের ভাইয়া যে গুঁড়া মাছ নিয়ে আসছিল, ওইখান থেকে ছোট ছোট চান্দা মাছগুলো আমি বেছে রেখে দিয়েছিলাম, যে রোদে শুকিয়ে তারপর ভর্তা করে খাওয়ার জন্য। তো ভাবলাম আজকে যেহেতু অনেক রোদ উঠেছে, তো মাছগুলো বের করে রোদে দিয়ে শুকিয়ে যাবে। তো মাছগুলো বের করে ভালোভাবে ধুয়ে আমি এই বেলিতে দিয়ে দিলাম। তো দেখুন আজ কিন্তু সকাল সকাল রোদ উঠেছে, অনেক রোদ উঠেছে। তো সকাল সকাল কিন্তু রোদ উঠলে দেখতেও কিন্তু ভালো লাগে। বৃষ্টি কিন্তু একদিনের বেশি যদি হয় তাহলে কিন্তু আর বেশি ভালো লাগে না। তো দেখুন চারপাশটা কত সুন্দর, চারপাশের পরিবেশটা অনেক ভালো লাগছে দেখতে। সবুজ ধানক্ষেত আর তার সাথে আমাদের বাড়ি। তো এই যে এখানে কবুতর আছে অনেকগুলো, আমার দেবর আর কি লালন পালন করে। তো এই যে আমি শুটকি এখনো হয়নি, মাছগুলো নিয়ে ছাদে চলে আসলাম। এখন আমি রোদে দিয়ে দিব। এখনও ছাদে রোদ আসেনি ভালো করে, ভাবলাম যে দিয়ে আসি, পরে আবার মনে থাকবে না। তো একটু কাট করে দিয়েছি যাতে পানি থাকলে পানিগুলো এক সাইডে চলে আসে। তো এই তো পানিগুলো সাইডে চলে আসছে, তা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি।
তো আমি কিন্তু বেলিতে হালকা একটু তেল ভরিয়ে নিয়েছি, কারণ এই মাছগুলো অনেক ছোট, শুকানোর পরে আরও পাতলা হয়ে বেলিতে আর কি লেগে থাকবে, তার জন্য তেল দিয়ে দিলাম। তো এই তো দেখুন অনেক সুন্দর রোদ। তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। তো ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছ থেকে সেই মূল্যবান একটি লাইক চেয়ে নেব। প্লিজ যারা আমার সাথে আছেন এখন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখুন। আর দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন। তো আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে, তো আপনারা সময় করে দেখে নিতে পারবেন আর কি। তো আপনাদের একটি লাইক কিন্তু একটি শেয়ারের কাজ করে। তো প্লিজ দয়া করে কেউ মিস করবেন না, লাইকটা দিয়ে তারপর ভিডিওটা দেখবেন। তো দুপুরে রান্না বান্না করব, তার জন্য চলে আসলাম পেঁপে গাছের কাছে। তো ভাবলাম আজকে পেঁপে রান্না করব, পেঁপে ভাজি করব আর মাছ দিয়ে ঝোল রান্না করব। তার জন্য দেখছিলাম কোন পেঁপেটা নেব আর কি। তো এই পেঁপেটা ছিঁড়ে নেব। তো মাশাল্লাহ এত মজা ছিল, খেতে অনেক মিষ্টি মিষ্টি লাগছিল, অনেক ভালো লাগছিল তরকারিটা। তো একটা দিয়ে তো আর হবে না, তো এই গাছ থেকে আর কিছু বেড়ে নিয়েছিলাম। তো আমার দেবর এখানে দাঁড়িয়েছিল, তো বললাম যে আমাকে এই গাছ থেকে 2টা পেঁপে ছিঁড়ে দেন, তাও ছিঁড়ে দিল। তো ওই গাছটা মারা গেছে আর কি, যেই গাছটা বেশি বড় ছিল ওইটাই মারা গেছে। তো এখানে অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাত হয়ে গেছে। এখন এই যে তো পেঁপে ভাজি বসিয়ে দিয়েছি। আমার ভিডিও শ্যুট করতে মনেই ছিল না, দেখেন কি ভুলো মন আমার। তখন ভাজি যখন অর্ধেক হলো তখন আমার মনে হলো, তখন ফোনটা হাতে নিলাম। তো আমি কিন্তু এখন বেশিরভাগ সময় ঘরে রান্না করি, কারণ বাইরে যাওয়া হয় না সেরকম, ঘরের ভিতরেই রান্না করি। তো চুলাটা কমিয়ে দিয়েছি, কারণ কমিয়ে দিলে ভাজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তার জন্য। তো ভাজিটা সেদ্ধ হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর আসছে। তো এই যে এখন আমি নামিয়ে নেব। তো ভাজিটা নামিয়ে এখন আমি মাছ ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন কড়াইটা গরম হলে তারপর তেল দিয়ে দেব। তো আমি কিন্তু ঘরের ভিতরে রান্না করছি, ঘরের মেঝেতে বসে বসে। আমার মেয়ে আর আমার দেবরের মেয়ে কিন্তু আমার সাথে আছে, 2জন খেলা করছে বিছানার মধ্যে, আর আমি এখানে বসে বসে রান্না করছি। তো এই তো ভাজিটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিব। তো এটা কিন্তু ব্রিগেড মাছ ছিল, তো মাছটাও কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। আমি মাছটা ভালো করে ভেজে নেব, ভেজে তারপর উঠিয়ে নেব। তো মাছের এক পাশ উল্টে দেব। তো এখান থেকে একটা পেটি আমার মেয়ের জন্য রেখে দেব, ওকে ভাত খাওয়ানোর জন্য। তো মাছ ও অনেক পছন্দ করে আর কি, তো এই পেটিটা ওর জন্য রেখে দিলাম। আর ওইগুলো আর একটু ভালো করে ভেজে নেব। মাছ ভালো করে না ভাজলে আমার কাছে ভালো লাগে না খেতে। তো মাছটা উঠিয়ে এখন তরকারি বসিয়ে দিব আর কি। তো আমরা কিন্তু আগামীকালকে কিন্তু হাসপাতাল যাব আর কি, তো আপনাদের সাথে শেয়ার করব কি হয় না হয়, ওইখানে গিয়ে কি বাবু হবে তা সবই আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা কিন্তু ছিল আর কি আরও 4-5 দিন আগের করা, তো আমি কিন্তু ভিডিওটা ছাড়তে পারিনি। তো ভাবলাম যে আজকে ভিডিওটা এডিট করে তারপর ছাড়ি আর কি। আজকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো আমি এখন ঘরে বসে
ভয়েস ওভার করছি আর কি। বাহিরে প্রচুর পরিমাণ বৃষ্টি সকাল থেকে, কারেন্ট নাই, কিছু নাই আর কি। তো ভাবলাম যে ভিডিও যেহেতু করা আছে তো আপনাদের সাথে আজকে শেয়ার করে দেই, আর পরবর্তী ভিডিও ঠিকঠাক সময় মতোই শেয়ার করে দেব। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিও আপনাদের কাছে কীরকম লাগে, আমার রান্না বান্না, আমার কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাচ্চাদের কথা বলে তো আর বাচ্চারা শুনে না, কি আর করার। তো এই যে এখানে আমি তরকারিতে দেখে নিয়েছিলাম পেঁপেগুলো সিদ্ধ হয়েছে কিনা, তো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে আমি আবার ভালোভাবে ঢেকে দিব। তো আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, তো আমার তরকারিও রান্না হয়ে গেছে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।